ডেভেলপমেন্টের কাজ করতে হলে আইসক্রিম নিয়ে নিয়ে আসার দরকার নাই, ল্যাবে আসলে সমস্যা, আইসক্রিম খাইয়ে নিবা। হ্যাঁ, ফ্রিজ, এসি, তারপরে আরো কিছু সুবিধা যুক্ত হবে। ও আচ্ছা, হ্যাঁ, আইসক্রিমের ছবি একটা মেল করে দিব সবাইকে, অথবা গ্রুপে একটা পোস্ট দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, আইসক্রিমের ছবি। ওকে, ঠিক আছে। লোকাল হোস্ট পিডি আমরা করেছিলাম হচ্ছে একটা পেজে শর্ট কোডের মাধ্যমে নিয়ে আসলাম, তাই না? শর্ট কোড টেস্ট, এখানে আমরা যে প্লাগইনটা এটা নিয়ে আসলাম। তো এখন আমরা চাচ্ছি মনে করেন একটা পোস্টের সাথে আমি এখানে দিতে চাচ্ছি, জাস্ট সব পোস্ট আসুক, কোনো সমস্যা না। তো আমরা একটা শর্ট কোড শিখেছিলাম, মনে আছে? যেই শর্ট কোডের মাধ্যমে পোস্টকে শর্ট কোডের মধ্যে নিয়ে আসা যায়, মনে আছে? আচ্ছা, সেটাই তাহলে করি। ওইখান থেকে সোর্সটা নিয়ে আসি। কত নাম্বার পার্ট? ও আচ্ছা, ওটা তো শেষের পার্ট দেখলেই হবে। এপ্রিল ব্যাস অ্যাডভান্স। আচ্ছা, একটু শেষেই যাই, কারণ ওইগুলোর মধ্যেও আছে, তাই না? শর্ট কোডস, এই তো, এটা নিলেই হবে। তো আমরা আমাদের যে প্লাগইন সি ওয়াম্প www.pd wp content themes সরি প্লাগইনস মেইন ফাংশন, এখানে আমরা ফাংশন সেট করব না। আচ্ছা, এখানে আমরা এই ফাংশনটা দিয়ে দিলাম। থিম ডেভেলপমেন্টের যে শর্টকাট জিনিস, প্লাগইন ডেভেলপমেন্টে একই জিনিস। আচ্ছা, এখানে আমরা চাচ্ছি যে টিকার লিস্ট শর্টকাট, টিকার লিস্ট শর্টকাট। আচ্ছা, এটা আমরা নাম দিলাম টিকার আন্ডারস্কোর লিস্ট, এই নামে দিলাম, কারণ টিকার নামে একটা আছে আমাদের, এই জন্য আর কি। তো আমরা এখানে শর্টকাটটার অ্যাট্রিবিউট আপাতত বাদ থাকুক, অ্যাট্রিবিউট দরকার নাই। পোস্ট পার পেজ এখন আপাতত -1 হোক, অর্থাৎ আনলিমিটেড পোস্ট শো করবে। পোস্ট টাইপ হবে হচ্ছে পোস্ট, আর ক্যাটাগরির আমার দরকার নেই। আপাতত আমরা ক্যাটাগরি সাপোর্ট ছাড়াই তৈরি করব। আচ্ছা, এবার এখানে আসি। এখানকার এলিমেন্ট আমার লাগবে হচ্ছে ডিভ ক্লাস টিকার, তাই না? এটা লাগবে না? এটাতেই তো আমাদের যে কোয়েরি অ্যাক্টিভ হয়েছে, তাই না? ডিভ ক্লাস টিকার। এবার এর মধ্যে হচ্ছে আমরা এখানে দিলাম স্ট্রং লেটেস্ট নিউজ। এইটা হবে হচ্ছে ইউএল এর মধ্যে, অর্থাৎ এখানে একটা ইউএল শেষ হবে। অর্থাৎ আমরা এই ইউএল পর্যন্ত করে নিলাম, আর আমাদের নতুন আইটেমগুলো কি এলআই, তাই না? তো সেই জন্য এখানে আর কিছুই হবে না। কিছু হবে? কিছুই হবে না। এখানে জাস্ট আমরা এলআই নিব। এলআই নিয়ে এখানে আমরা কি করব? ভুল হয়েছে। ডাবল কোটেশন ডট ডট গেট দা টাইটেল, অর্থাৎ আমরা জাস্ট টাইটেল চাচ্ছি। তো এখন আমরা দেখব যে টিকার লিস্ট ব্যবহার করলে আমার সব পোস্টগুলো আসছে কিনা, এইটা দেখার দরকার, তাই না? নিউ টিকার লিস্ট, এইটা। আচ্ছা, এবার হচ্ছে নিউ পেজ। আমরা পেজের টাইটেল দিই পোস্ট নিউজ টিকার, আর এখানে টিকার লিস্ট দিয়ে পাবলিশ অ্যান্ড দেন ভিউ পেজ। আচ্ছা, আসছে তো একটাই, তো এই জন্য আর কি আমরা আরো কিছু পোস্ট করি। নিউ পোস্ট, এইটা একটা স্যাম্পল পোস্ট
তাহলে এখন রিফ্রেশ দেই, সেক্ষেত্রে দেখেন স্যাম্পল পোস্ট হিয়ার, দিস ইজ অ্যানাদার পোস্ট, অর্থাৎ এখন আসছে কোথায় থেকে? পোস্ট থেকে। আচ্ছা, এইটার আমরা যাই করি না কেন আরো কিছু ফাংশনালিটি দিব, কিন্তু তার আগে এটার একটা স্টাইল হওয়া প্রয়োজন। এখন যে স্টাইলে আছে এই স্টাইল হলে কি হবে? হবে না। আপনি যদি যান times.com, এখানে যদি যান, অথবা নিউজ স্টিকার আছে এমন একটা সাইট, প্রথম আলোতেও আছে, অথবা PROTHOM, নিউজ স্টিকার স্টাইল লিখে গুগলে সার্চ করলেও আমরা কিছু ডিজাইন আইডিয়া পাবো। এই যে এখানে আছে কি এইরকম লেটেস্ট অ্যান্ড দেন এইরকম। তো আমরা কয়েকটা স্টাইল করব, এই কারণেই যে ইউজার প্লাগইনটা ইনস্টল করে যে কোনো স্টাইল অপশন থেকে সেট করতে পারবে, এই তো আমাদের কার্যক্রম, তাই না? প্রথমে আমরা একটা স্টাইল সেট করি, প্রথমে আমরা একটা স্টাইল সেট করব, পরবর্তীতে আমরা দেখব এই যে শিরোনাম এইটাতে এরকম আছে, এটা মার্কিউদি করা, এটা কোনো ইফেক্ট না। আচ্ছা, তো আমরা এরকমই করি, মনে করেন আমাদের এইরকম হবে, বা চাইলে আমরা একটা বর্ডার দিতে পারি, এখানে একটা বর্ডার দিতে পারি, বর্ডারের মধ্যে নিউজটা হলো। তো সেই জন্য এখানে দেখেন একটা ডিভ আছে, ডিভ ক্লাস টিকার, টিকার নামে একটা ডিভ আছে না? আচ্ছা, তো এই মোবাইল বন্ধ করো, এটা কোথায় হচ্ছে? আচ্ছা, তো তাহলে আমাদের এখন আমাদের প্লাগইনটাতে একটা সিএসএস নিয়ে আসতে হবে। সিএসএসটা আসবে হচ্ছে ডব্লিউপি এনকিউই, আপনাদের বলেছিলাম না, নিয়ে আসতে পারছিলেন? এনকিউই স্টাইল দিয়ে নিয়ে আসতে পারছিলেন? কেউ ট্রাই করছিলেন এনকিউই স্টাইল দিয়ে নতুন সিএসএস কল করে সেটা পাচ্ছিল? ওকে, তো চেঞ্জ কোথায় বলেন তো, কেউ বলতে পারবে যে এনকিউই কোথায় আছে? লাস্টে কি চেঞ্জ? হ্যাঁ, রেজিকুয়ারি, আর হ্যাঁ লাস্টে ফলসে চেঞ্জ আছে। যেমন এই যে এখান থেকে যারা প্র্যাকটিস করছেন তারাই বলতে পারবেন, যারা প্র্যাকটিস করেন নাই তারা তো বলতে পারবেন না। তো এখানে দেখেন আছে হচ্ছে হ্যান্ডেল, এসআরসি, ডিপস, এই তিনটা আমাদের একই ভার্সন, এটাও একই, ঠিক আছে? তো ডিপেন্ডেন্সি এখানে আমি মানে দরকার নাই, আমরা এখানে অনলি ব্যবহার করব হচ্ছে প্লাগইন ডাইরেক্টরি, হ্যান্ডেল, এসআরসি, এইটা, আর তাছাড়া আমার আর কিছু দরকার নাই, ঠিক আছে? তো এখানে ডব্লিউপি এনকিউই, তারপরে এখানে লেজি নিউজ সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল সিএসএস, অ্যান্ড দেন আমাদের এইগুলো দরকার নাই, ঠিক আছে? এইগুলার কোনো দরকার নাই, অনলি আমরা চাচ্ছি যে প্লাগইনের ভার্সন যেটা আসুক, মানে যদি আপনি চান সেক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা কমা দিতে হবে, কমা দিয়ে আপনি ডিফল্ট ভ্যালু হচ্ছে অ্যারে, ওইটার ডিপেন্ডেন্সির ডিফল্ট ভ্যালু অ্যারে, তারপরে তার আপনি যদি মনে করেন আপনি সিএসএস 1.0 ভার্সন দিয়ে করছেন, ওকে। আর এবার এখানে আছে হচ্ছে মিডিয়া, অর্থাৎ মিডিয়া কি হবে, প্রিন্ট হবে নাকি সিএসএস এর অল হবে নাকি স্ক্রিন হবে, সেটা আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন অল হবে অল দিবেন। তো আমাদের এগুলো দরকার নাই, এগুলো আমাদের সাবজেক্ট না। তো আমরা এখন হচ্ছে একটা ফোল্ডার করব, সিএসএস style.css, এবার বডি টেস্ট করব, ডিসপ্লে নান, আমি টেস্ট করার জন্য জাস্ট আমি টেস্ট করব যে আমাদের সেই সিএসএসটা পাচ্ছে কিনা। আচ্ছা, পাইছে আমাদের সিএসএস? পাই নাই, আমাদের সিএসএস আসে নাই, দেখি এইটা হচ্ছে, হ্যাঁ আসছে কিন্তু পাই নাই,
হ্যাঁ ঠিক আছে, তাহলে ডিবাগিংটা বুঝলেন। আমি কিন্তু মানে ভুল ধরার জন্যই জাস্ট ওইখানে করা হয়েছে যে মানে সিএসএস ওখানে পাই নাই। আবার আমরা ইয়ে করেও দেখলাম, সোর্স করেও দেখলাম যে কি দেখালো, 404 নট ফাউন্ড দেখালো না। সোর্স যখন দেখলাম আমাদের এখানে কিন্তু এখন সিএসএস পাইছে, এখন এই যে বডি ডিসপ্লে নাম পাইছে, আমরা বুঝলাম যে হ্যাঁ সিএসএস কল করা হয়েছে, সিএসএস আসছে। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা মনে করেন স্টাইল করব। তাহলে আমরা এখন স্টাইল করার জন্য প্রস্তুত। সিএসএস ফোল্ডারে এবার আমি দিলাম হচ্ছে আমাদের কি কি এলিমেন্ট আছে, ডিপ ক্লাস, টিকার, তারপরে এখানে আছে হচ্ছে স্ট্রং, তারপরে এখানে আছে হচ্ছে ইউএল, তারপরে এলআই। এলআই যদি এ দেই পরে, এ দেব একটু পরেই। তো স্ট্রং হচ্ছে ওভারফ্লো দিলাম, হিডেন, তারপরে এখানে মনে করেন স্ট্রং যেটা সেটার হচ্ছে ফ্লোট, লেফট, ব্যাকগ্রাউন্ড, কালার সাদা, মার্জিন রাইট 5 পিক্সেল বা 15 পিক্সেল, ডিসপ্লে, ব্লক। এটা করার কারণে আমি জাস্ট ওইটাকে একটু স্টাইলাইজ করলাম। আচ্ছা আসছে কিনা দেখি, ডিপ ক্লাস, টিকার বানান ভুল হয়েছে কিনা সেটাও ব্যাপার, বানান ভুল হয়েছিল না। আচ্ছা এটা আসলো, প্যাডিং দিতে হবে একটু না, প্যাডিং উপরে নিচে থাক, আমরা ডানে বামে দেই 15 পিক্সেল। তাহলে এখন আমরা কি করলাম, প্যাডিং দিলাম। তাহলে এখন কিন্তু আমাদের এই স্টাইলে হয়ে গেল, হইল না? এইটা যে স্টাইল আছে সেই স্টাইলে হইল। তাহলে আমাদের এইটা সেই স্টাইলেই হলো। তো এইটা হচ্ছে আমরা একটা স্টাইল করলাম। আরেকটা স্টাইল হতে পারে সিএসএস এ গিয়ে, আরেকটা স্টাইল হতে পারে, আরেকটা স্টাইল হতে পারে। সেই স্টাইলগুলো কিভাবে দেবেন, মনে করেন প্রথমেই আপনি ওইখানে আমরা আরেকটা যে কোয়েরি নিয়ে দিব হচ্ছে অ্যাড ক্লাস দিয়ে ক্লাস দিয়ে দিব। আচ্ছা ওইটাতে আমি এখনই যাচ্ছি না, আমি আবার ফাংশনে চলে আসি। আমরা জাস্ট দেখলাম যে কি করে সিএসএস ফাইল কল করে সেটাকে আবার স্টাইলাইজ করতে হয়। তো ফাংশনে গিয়ে আমি এখানে, আচ্ছা এটা তো আমাদের এখন আর লাগছে না, লাগছে? এটা জাস্ট আমরা টেস্ট করছিলাম। ফাংশনে গিয়ে আমরা কাউন্ট কয়টা শো করবে সেটা যদি দিতে চাই, এখানে জাস্ট এখানে এখন কাউন্ট ডিফল্ট ভাবে কয়টা শো করবে, 5টা। এখন আমি যদি মনে করেন একটাই চাই, সেক্ষেত্রে কি করব, এইখানে গিয়ে কাউন্ট 1 যদি 1 দেই, সেক্ষেত্রে এখন কিন্তু ওই মানে একটা পোস্টই শো করবে, লেটেস্ট যেই একটা পোস্ট সেই একটাই শো করবে, অর্থাৎ এটাই শো করবে, এটা ছাড়া কিন্তু অন্য কোনোটা আসবে না। ঠিক আছে, স্যাম্পল পোস্ট হেয়ার এটাই শো করবে, এটাই লেটেস্ট, এটাই শো করবে। যদি ক্যাটাগরি সাপোর্ট দিতে চাই এখানে, তো সেই ক্ষেত্রে কি করব, তো ক্যাটাগরি সাপোর্টের ক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে আমি এখানে ক্যাটাগরি আইডি নিয়ে আসতে পারি, অর্থাৎ যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি আইডি আমাকে আগে দেখে নিতে হবে। তো এখানে ক্যাটাগরি আইডি, আচ্ছা এটা থাক। আর এখানে আমরা মনে করেন ক্যাটাগরি আইডি, এবার এখানে কি করব, $, হ্যাঁ আপনার ইচ্ছা, যে এখানে যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। তো এখানে আমরা ক্যাটাগরিটাও দিয়ে দিতে পারবো, যে কোনো নির্দিষ্ট ক্যাটাগরি থেকে যদি চাই সেক্ষেত্রে। এখন এখানে জাস্ট ক্যাটাগরি, এখানে আমি এখন ক্যাটাগরি পাবো কোথায়, পোস্ট, এখান থেকে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরি আইডি কত, 1।
তাহলে এই ক্যাটাগরি আইডিটা হচ্ছে 1 1 দিয়ে আপডেট করলে এবার আমার এখান থেকে মানে যেই আচ্ছা দুইটা ক্যাটাগরি তো নাই বুঝতে পারবো না, যাই হোক এখানে আসছে এর মানেই বুঝেন যে যেই ক্যাটাগরি আইডি থেকে দিব সেই ক্যাটাগরি। আপনি চাইলে ক্যাটাগরি নেমও দিতে পারেন, এখানে এখানে আপনি ক্যাটাগরি নেম দেন। আর এইটাকেও যদি আমরা ডাইনামিক করতে চাই তাহলে কি করব, সেক্ষেত্রে এখানে আমরা দিব ক্যাটাগরি স্লাগ, আর এখানে ক্যাটাগরি স্লাগ নিয়ে এখানে ডিফল্ট ভাবে থাকবে ক্যাটাগরি আইডি। আর এখানে আমাদের তখন দিতে হবে ক্যাটাগরি, এখানে যেটা ক্যাটাগরি স্লাগ, আর আরেকটা দিতে হবে ক্যাটাগরি। আচ্ছা এটা ক্যাটাগরি স্লাগটা কেন নিলাম বলেন তো, শুধু শুধু এটা কারণ যখন আমরা একটা কাস্টম পোস্ট কোয়েরি করি তখন কাস্টম পোস্টের ক্যাটাগরি স্লাগটা কিন্তু দেখা যাচ্ছে হবে হচ্ছে অ্যাকর্ডিয়ন ক্যাট, এটা হবে না, তখন তো আর ক্যাটাগরি হবে না, হবে সেই কাস্টম ট্যাক্সোনমি সাপোর্ট আমি এখানে দিলাম। যে কাস্টম ট্যাক্সোনমি সাপোর্ট যদি কেউ চাই সেক্ষেত্রে এটা থেকে কাস্টম ট্যাক্সোনমির কাস্টম মানে যে ট্যাক্সোনমি সেইটা থেকে আমি চাইলে পোস্ট নিয়ে আসতে পারছি। ক্লিয়ার, বুঝতে পারছেন? এইভাবেও মানে এই টিকারটাকে সাপোর্ট দেওয়া যেতে পারে। আচ্ছা তারপরে কথা হচ্ছে আমরা লিঙ্কিং সেট করি নাই। এইখানে হচ্ছে গেট দ্য টাইটেল, গেট পারমালিঙ্ক, অর্থাৎ যাতে ওই ইয়েটাতে লিঙ্কিং হয়, অর্থাৎ এখন আচ্ছা আসে নাই, সেভ করছি, টেস্ট করছো, কাজ করে না? হইতে পারে, কিন্তু কাজ করা উচিত। এখানে দেখি তো একটা জিনিস লিখে দিই, AHREF হ্যাশ মোর, তাইলে কি হয়? হয় না, তাইলে একটা কাজ করি, এলআই এর আগে দেই, সেক্ষেত্রে কি হবে? তাও হয় না, বড়ই তেরা। আচ্ছা যাই হোক, যদি না হয় তাহলে আর তো আর কিছু করার নাই, এমন প্লাগইন ব্যবহার করতে হবে যেটাতে হয়, টেস্ট আগেই টেস্ট করে নিতে হবে, বুঝতে পারছেন? মানে এটাতে না হইলে একটা অন্য একটা নিউজ স্টিকার নিয়ে কাজ করতে হবে যেটাতে লিঙ্কিং হয়। এই আমরা জাস্ট লিঙ্কিং করতে চাচ্ছিলাম। তো এখন এটাই এখানে এখানে অবশ্য লিঙ্কিং আছে, এটা অন্য কোনো ইয়ে দিয়ে করা। হ্যাঁ সাইটে লোড হয়নি, অন্য কোনো ইয়ে দিয়ে করা আর কি। যাই হোক, তো তাহলে এই প্লাগইনটাই আপনি কিন্তু চাইলে ওয়ার্ডপ্রেসে সাবমিট করতে পারবেন, মানে থিম অপশন ছাড়াই কিন্তু ওরা অ্যাপ্রুভ করে নেবে। আর থিম অপশন দিয়ে বিভিন্ন স্টাইলাইজ করে এটা প্রিমিয়াম ভার্সন ছাড়া যাইতে পারে। তো আমরা মানে এটা থিম অপশন করব, থিম অপশন করে তারপরই ওয়ার্ডপ্রেসে সাবমিট দিব, ঠিক আছে? তো থিম অপশনের ব্যাপারে যদি বলতে চাই সেক্ষেত্রে মেইনলি আমরা কি করতে চাচ্ছি, এই নিউজ স্টিকারটার কিছু অপশন আছে। এই নিউজ স্টিকারটার কিছু অপশন আছে, অপশনগুলো হচ্ছে
এই যে র্যান্ডম ফলস, যদি র্যান্ডম আপনি চান র্যান্ডম আসবে কিনা, আই টাইম স্পিড কত স্পিডে হবে, কার্সর স্পিড কত হবে, আপনি যদি আস্তে করতে চান, পুশ অন হোভার, এই অপশনগুলো আমরা কি করব, থিম অপশনে দিব। ঠিক আছে, থিম অপশনের থেকে সেট করবে। এখন এইখানে হচ্ছে সেটিংস থেকে অপশন একটা মেনু চলে আসবে। তো সেইটা করার জন্য ফাংশন থেকেই কাজ করতে হয়। আমি আজকে বেশি দূর যাব না, জাস্ট আপনাদের দেখাই দেব কি করে অপশন পেজ তৈরি করতে হয়। অ্যাড অপশন পেজ ওয়ার্ডপ্রেস প্লাগইন গেলে আপনি একটা ইনস্ট্রাকশন পাবেন যে ক্রিয়েটিং অপশনস পেজ, অ্যাড অপশনস পেজ, তারপরে এই যে এখানে একটা টিউটোরিয়াল আছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ফ্রম স্ক্র্যাচ, হাউ টু বিল্ড অ্যান অপশন প্যানেল ফর ইয়োর ওয়ার্ডপ্রেস, ক্রিয়েট এ সিম্পল অপশন পেজ ইন ওয়ার্ডপ্রেস। যাই হোক, অনেকগুলো আছে। এখানেও একটা টিউটোরিয়াল আছে যে কি করে অপশন প্যানেল সেট করবেন, কি করে এই জিনিসগুলো কাজ করে, টোটাল বলা আছে। এখানে এই কোডটা দিয়ে বলা হচ্ছে যে আপনি চাইলেই অপশন পেজ তৈরি করতে পারেন, সেই জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে অপশন পেজ নামে একটা যেই মানে ওয়ার্ডপ্রেসের ক্লাস আছে সেটা নিতে হবে, নিয়ে পেজ টাইটেল কি হবে সেটা দিবেন, মেনু টাইটেল কি হবে সেটা দিবেন, ক্যাপাবিলিটি কে অপশন প্যানেল ব্যবহার করতে পারবে সেটা দিবেন, মেনু স্ল্যাগ দিতে হবে, আর ফাংশন দিতে হবে। প্রত্যেকটা অপশন প্যানেলের জন্য আমাদের ফাংশন রেজিস্টার করতে হয়, সেই ফাংশনটা এখানে দিতে হবে। প্লাস এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আপনি যদি প্লাগইন মেনু যুক্ত করতে চান সেক্ষেত্রে এইটা ব্যবহার করতে পারেন। তো আমরা এটাই নিলাম। তো আমাদের এটা অ্যাড অ্যাকশন অ্যাডমিন মেনু হবে, অর্থাৎ আমরা অ্যাডমিন মেনুতে দিতে চাচ্ছি, এটা একটা মানে হুক, অ্যাডমিন হুক। আর মাই প্লাগইন মেনু এখানে আমি দিয়ে দিই টিকার মেনু, লেজি টিকার মেনু নামে ফাংশন, যেই ফাংশন দিয়ে আমাদের এখানে দিতে হবে। আর এখানে যেটা করতে হবে যে এইটা হচ্ছে কি বলেন তো, এটা কি বলেন তো এবার, পেজ টাইটেল, অর্থাৎ পেজের উপরে কি টাইটেল দেখা যাবে, যে লেজি টিকার অপশন প্যানেল। আর তারপরে এবার দিলাম লেজি টিকার অপশনস, আর এটা ম্যানেজ অপশনই থাকবে, ক্যাপাবিলিটি ম্যানেজ অপশনই থাকবে। আর এবার হচ্ছে এইখানে যেটা সেটা হচ্ছে মেনু স্ল্যাগ, কি স্ল্যাগ হবে সেটা। তো আমরা স্ল্যাগ পিএইচপি না দিয়ে নর্মালি দেই যে লেজি টিকার অপশন। আর এই যে এটা ফাংশন, যেই ফাংশন দিয়ে আমাদের কাজ হবে, তো আমরা আপাতত ফাংশন এটাই থাক, এটা সমস্যা না। তো এই কোডটুকু দিয়ে আমাদের কি চেঞ্জ হলো, ম্যানেজ অপশন মানে যেই ক্যাপাবিলিটি যারা অপশন চেঞ্জ করতে পারে তারা এটা দেখতে পারবে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, এবার হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখব যে সেটিংসের মধ্যে একটা মানে অপশন পেজ আসছে, সেটার নাম হচ্ছে লেজি টিকার অপশন। এবার যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন কি চেঞ্জ হচ্ছে। এটা ইরর দেখে ভয় পাবেন না, কারণ আমরা ফাংশন দেই নাই। তো এখানে দেখেন এখানে কি আসলো, লেজি টিকার অপশন প্যানেল। অপশন প্যানেল কথাটা কোথায় দিছিলাম, পেজ টাইটেল, অর্থাৎ হেডিং এ আমাদের এইটা দেখা যাবে। আর এইটা হচ্ছে মেনু টাইটেল এইখানে। আর ফাংশন হচ্ছে যেই ফাংশনটা আমরা দিয়েছিলাম সেটা। আর সেটিংস মেনুর অ্যাক্সেস হচ্ছে কার আছে বলেন তো, অ্যাডমিনের আছে, ওইটা হচ্ছে ম্যানেজ অপশন, ঠিক আছে। তো আমরা যদি ফাংশন তৈরি করি তাহলে আর এররটা দেখাবে না। ফাংশন মনে করেন লেজি টিকার অপশন ফাংশন, এখানে জাস্ট একটা ফাংশন তৈরি করলাম। অবশ্যই সেই ফাংশনটাকে আমাকে বলে দিতে হবে যে এটা ইনিশিয়ালাইজ করো। তো আমরা একটা ফাংশন দেওয়ার কারণে এখানে কি আসলো, এখন এররটা চলে গেছে।
এখন যদি আপনি এখানে সেট করতে চান ফাংশন, আমরা মনে করেন ব্যাক পিএইচপি দিয়ে শুরু করি। এবার এখানে দিলাম h2 লেজি টিকার অপশন। তাহলে কি হবে এখানে এখানে একটা অপশন চলে আসলো। তো এখানে কিছু ফরম্যাটিং নিয়ম আছে, আপনি অপশন প্যানেল তৈরি করলেই হবে না। সেটিং থেকে জেনারেলে যান, জেনারেলে গেলে জেনারেল সেটিংসটা কেমন সুন্দর দেখা যাচ্ছে না? কিন্তু আমার এটা কি সুন্দর আছে? স্টাইল পাই নাই। মানে হচ্ছে এখানে দেখেন কিছু এলিমেন্ট আছে, ডিপ ক্লাস ওয়ার্প, এটা নিতে হবে। তারপরে হচ্ছে তার মধ্যে h2, তাহলে স্টাইলটা পাবে। তো সেই জন্য আমরা WARP এইখানে নিয়ে নিব যে কোনো অপশন প্যানেল তৈরি করার সময়, ডিপ ক্লাস WARP ওয়ার্প। স্টাইলগুলো যদি পাওয়াই দেই, পরবর্তীতে ওয়ার্ডপ্রেস আপডেট হলেও আমার স্টাইলগুলো অক্ষুণ্ণ থাকবে। ঠিক আছে, WRAP। আচ্ছা, তাহলে আমাদের এই স্টাইলটা পাইলো। এখন যদি আমরা অপশন প্যানেল তৈরি করতে চাই, এখানে দেখেন কিভাবে অপশন প্যানেল আছে, যে টেবিল ক্লাস ফর্ম টেবিল, অর্থাৎ এখানে আমি যদি ওই অপশনটাই জাস্ট এখানে দিয়ে দিলাম, মনে করেন এটাই, তাহলে অপশন প্যানেল তৈরি হয়ে গেল না? এত সহজ না, জাস্ট এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। মনে করেন না যে অপশন প্যানেল তৈরি করে ফেললাম, এটা ইউজ করব, দা গেট পোস্ট মেটা করে দিয়ে দিব আর হয়ে যাবে, তা না। অনেক ব্যাপার স্যাপার আছে, তো সেই সব ব্যাপার স্যাপার আপনাদের মাথায় এখনই দেওয়া যাচ্ছে না। এখানে হচ্ছে টেবিল ফরম্যাটে কাজ করতে হয়। আচ্ছা, তো এখন মনের মধ্যে কি একটা প্রশ্ন হচ্ছে যে অনেক প্লাগইন ইনস্টল করলে দেখা যায় যে এই রুট লেভেলে মেনু আছে না? আছে, সেটা কি করে? এখানে কি আছে, আমরা কি দিছি, অ্যাড অপশন পেজ, এখানে জাস্ট দিব হচ্ছে মেনু পেজ। অ্যাড মেনু পেজ দিলে কি হবে, এইটা হচ্ছে মেনুতে চলে আসবে। প্লাস আইকন যদি চেঞ্জ করতে চান, মেনু পেজের আলাদা একটা ক্লাস আছে, সেই ক্লাসটার নাম হচ্ছে আইকন দেওয়ার একটা জায়গা। সেটা যদি আমরা সার্চ করি, অ্যাড মেনু পেজ, এখানে দেখবেন আলাদা একটা আসছে, যে ফাংশনের পরে ইউআরএল অ্যান্ড পজিশন। তো ইউআরএল অ্যান্ড পজিশন হচ্ছে এক্সট্রা ফাংশন। মানে যেমন আমি বলি, এখানে যাই কি তার হচ্ছে পজিশনের দরকার আছে, একদম শেষেই হবে, কিন্তু তারপরে হচ্ছে এখানে কি আইকন সেট করার দরকার আছে। এই জন্য ওয়ার্ডপ্রেস এইটার সাথে ওই ফাংশনটা দেয় নাই, যে এখানে পজিশনের দরকার নাই, আইকনও দরকার নাই। দরকার আছে কার, এইটার দরকার আছে পজিশন। কোথায় হবে, আপনি যদি পজিশন এক দেন উপরে চলে যাবে পজিশন। যদি এখানে দেখেন যে একটা পজিশন আছে এটা, আর এখানকার আইকন ডিফল্ট ভাবে কি আসছে, একটা সেটিং আইকন আসছে, আমরা আইকন চেঞ্জ করব। তো সেই জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তুমি যদি যুক্ত করতে চাও সেক্ষেত্রে এই যে এইটা হচ্ছে পজিশন হচ্ছে 6, মানে 6 নাম্বার পেজে। তো আমরা সেট করি, চলেন, লেজি টিকার অপশন ফাংশন, এইখানে আমরা কি দিব, কমা দিয়ে প্লাগইনস ইউআরআই, দেন পুরাটুকুই নেই, প্লাগইনস ইউআরএল মানে হচ্ছে প্লাগইনের ফোল্ডার, তারপরে এখানে ইমেজেস, তারপরে হচ্ছে এবার আপনি আইকন দেন, আইকন পিএনজি থাক, আর আমি 6 দিলাম। তো এখানে আইকনটা সাইজ কত হবে এখানে বলে দেয়া, 20x20। মনে করেন আমি এবার আইকন চাচ্ছি, ওরে সর্বনাশ, আমি একটা আইকন খুঁজে নিয়ে আসি। এখানে কি আইকন যে দিব নিজেই বুঝতে পারছি না। ক্লাউড, মনে করেন মেঘের আইকন দিব একটা, কিনে দিব না ডাউনলোড করে দিব? হ্যাঁ, কিনে দিব না?
দেশ ও জাতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমি নাকি কিনে দিব। এতে আসলে ফাঁসি হওয়া উচিত, 3 দিনের যাবজ্জীবন ফাঁসি। হ্যাঁ, না আমি টেস্ট করে নিলাম আপনারা দাঁত মাজছেন কিনা, কারণ এটা বললেই হাসবেন আর সবার দাঁত চকচক করবে, তাই না? এবার আবার কেউ কেউ দাঁত লুকানোর চেষ্টা করছেন কিন্তু পারবেন না, এবার আবার একবারেই ছাড়ে দিতে হচ্ছে, তাই না? আসলেই ওপেন হবে। ও, এটা ফটোশপ নষ্ট না? হ্যাঁ, গতদিন তো ওপেন করতে পারি নাই। এবার হচ্ছে না ওইটা বোধহয়, তাহলে 32-64 বিটের কোনো ইয়ে হয়েছে। ফন্টাসাম ইউজ করা যায়, ফন্টাসামের আইকন ফরম্যাটে ডাউনলোড দিতে হবে, মানে ওই পিএনজি ব্যবহার করতে হবে। দেবে হয়তো ওয়ার্ডপ্রেস ভবিষ্যতে একদিন ফন্টাসামের সাপোর্টও দিয়ে দিবে। এইটার হচ্ছে সাদা হওয়া উচিত না, দেখি তো, সাদা হওয়া উচিত অথবা এই কালার হওয়া উচিত। তো আমাদের হোভার ফাংশন বোধহয় হবে না, আমরা জাস্ট ওই ইয়েটা দিব। এই কালারটা নিয়ে নি। ব্লেন্ডিং অপশনস, কালার ওভারলে, এবার সেভ পিএনজি। কি নামে সেভ হবে? সি ওয়াম্প www.pd wp content plugins lazy new sticker, এখানে আইকন পিএনজি। আচ্ছা, এবার আমরা ড্যাশবোর্ডে যাই আবারও। আচ্ছা, পাই নাই, দেখি তো ইমেজেস দিছি না আইএমজি দিছি, কোনটা দিছি? ও, প্লাগইনস স্ল্যাশ হচ্ছে। আচ্ছা, আমরা প্লাগইনস ইউআরএল না দিয়ে, হ্যাঁ প্লাগইনস ইউআরএল দিলেই পাওয়ার কথা, কিন্তু ও হ্যাঁ, এই কোডটা দিতে হবে। ফাইল, ওয়েট, না ওই স্ল্যাশ দিয়ে দিলে হবে, কিন্তু সেটা ডাইনামিক হলো না। ফাইল, আর এখানে একটা স্ল্যাশ, সিনট্যাক্স এরর, না ও তাই তো, কিন্তু এখানে এবার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে নতুন জিনিস শেখা হইলো। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে ফাইল, এটা লাগবে, আর স্ল্যাশ তো দিতেই হবে। প্লাগইনস ইউআরএল মানে রুট প্লাগইনের ইউআরএল, কিন্তু আমি চাচ্ছি আমার প্লাগইনের ইউআরএল আসবে, মানে ডিফারেন্সটা বোঝাই দিই, নাহলে আবার কনফিউশনে থাকবেন। এই তো ছিল না, আর এখানে স্ল্যাশ ছিল না, যাক স্ল্যাশ দিলাম। এখানে গেলে এইবার দেখেন, এখানে ইমেজের লিঙ্কটা আসছে কিসের, যে লোকাল হোস্ট প্লাগইনস স্ল্যাশ ইমেজেস, কিন্তু প্লাগইন স্ল্যাশের পরে কি আসবে? আমার প্লাগইনের ফোল্ডারের নেমটা চলে আসবে, সেই জন্য এখানে দিতে হবে হচ্ছে এই ফাইল, এইটা। তাহলে এখন যদি যাই, সেক্ষেত্রে এখানে যাই, গেলে প্লাগইনস লেজি নিউ স্টিকার, দেন ইমেজেস, তারপরে আইকন। ক্লিয়ার? তাহলে আমরা সুন্দর করে আইকন করলাম, তো আইকনটা ঠিক হয় নাই আর কি, একটু উপরের দিকে হবে, কারণ এখানে একটু নিচের দিকে আছে বলে এটা ঝামেলা হচ্ছে। তো যাই হোক, আমরা আইকন নিয়ে আসলাম এবং আমরা টিকার অপশনে সেট করলাম। তো যে জিনিসটা মেইন জানা প্রয়োজন, সেটিংস এপিআই। আপনারা এটা নিয়ে একটু পড়াশোনা করে আসেন, তাহলে সবচাইতে ভালো। সেটিংস এপিআই নিয়ে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? এইখানে যদি যান,
অপশনস ডট পিএইচপি তে গেলে ওয়ার্ডপ্রেসের যত সেটিং, সব সেটিংগুলো এখানে পাওয়া যাবে। জাস্ট আমি এটুকু বলে রাখলাম, অপশনস পিএইচপি হচ্ছে সেটিংস এপিআই এর মানে রাস্তা। আপনি মানে এখানে বলা হচ্ছে যে এমনভাবে যে আপনার এই দরজা দিয়ে শুধুমাত্র আমার স্টুডেন্টরাই ঢুকতে পারবে, তাই না? অন্য কেউ ঢুকতে পারবে? পারবে না। তো সেটিংস এপিআই মানে হচ্ছে যে সেটিংস এপিআই রেস্ট্রিক্ট করে দেওয়া আছে এমনভাবে প্রত্যেকটা ডাটা ভ্যালিডেট হয়ে ডাটাবেসের মধ্যে যাবে। কেন এত রেস্ট্রিক্ট? কারণ হচ্ছে একটা হ্যাকার খুব সহজেই ডাব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস যদি পেয়ে যায়, সেক্ষেত্রে সে শুধু ইনপুট দিয়ে আপনার ডাটাবেসটা মুহূর্তের মধ্যে ভারী করে ফেলবে না? ফেলতে পারবে না? একটা অটো স্ক্রিপ্ট দিয়ে সে আপনার ডাটাবেস 3-4 জিবি করে দিলে আপনার হোস্টিং আপনার অটো সাসপেন্ড করে দিবে। তো যাতে এই কাজটা না করতে পারে সেই জন্য প্রত্যেকটা ডাটাবেসে একটা সিকিউরিটি আছে। তো সেই সিকিউরিটি হচ্ছে অপশন পিএইচপি অর্থাৎ সেটিংস এপিআই ডাটাবেসের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য এখানে যে এপিআইটা আছে সেটা এভাবে। যাই হোক, আমার কথাটা ভুলও হইতে পারে, আমি এভাবে মানে নিজের মতো করে বানাই বলছি, এটা যে টেকনিক্যাল ব্যাখ্যা তা না, ঠিক আছে? দেখা যাচ্ছে অনেক গিকরা এখন ইদানিং টিউটোরিয়াল শুনে আমি যে এইসব বলি মানে উল্টাপাল্টা উদাহরণ দেই, আমার মাঝে মাঝে মেসেজ করে যে এইটা তো জীবনে আমি শুনিনি। পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো নিয়ে আবার স্ক্যান্ডাল বের হয়ে যাবে আমার, যে এরকম হচ্ছে মানে উল্টাপাল্টা এরকম বলছে। তো যাই হোক, আমি আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু স্পেসিফিক এভাবে না, জাস্ট আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বাইরের কিছু কথা টেনে আনি। তো অপশন পিএইচপি দিয়ে আমরা সব ডাটাগুলো নিয়ে যাব। আপনার টার্গেট করব হচ্ছে অপশন পিএইচপি কে। ডাটার একটা প্রত্যেকটা ডাটার জন্য আমাকে দিতে হবে হচ্ছে একটা আইডি। যেমন দেখেন এটা অ্যাক্টিভ প্লাগইনস, এইটা হচ্ছে একটা কি আইডি, অ্যাডমিন ইমেল, এটা একটা আইডি। এই আইডি নিব একটা করে, তারপর টেক্সট বক্স নিব নাকি টেক্সট মানে অন্য কিছু নিব, সেগুলো দিব। দেওয়ার পরে সেখানে ডাটা যাতে ইউজার ইনপুট দিয়ে সাবমিট দেয় এরকম একটা ইয়ে করবো। আপনার সেটিংস এপিআই সম্পর্কে জেনে আসলেই হবে। তো আজকের অংশটুকু বুঝতে পারছেন? ক্লিয়ার? আজকে আমরা খুব বেশি কিছু করি নাই, এইটা ডাইনামিক করছি যেটা আপনাদের আগেই করা ছিল, তাই না? এটা আগে করা ছিল। তো মেইনলি আমরা আজকে হচ্ছে এই অংশটুকু করলাম যে আমরা অ্যাডমিন পেজে নিয়ে আসলাম। আমরা দেখলাম যে অ্যাড মেনু পেজ আছে একটা, আর একটা আছে অ্যাড অপশনস পেজ, এটাও আছে। তো এখন আপনার প্রশ্ন হতে পারে মনে যে আমি চাচ্ছি মেনু পেজে একটা হবে, অপশন পেজে আরেকটা হবে, পারবো কিনা? অবশ্যই পারবেন। এখানে মেনু পেজে যান, এখানে যান অপশনস পেজ, আর এখানে কিন্তু এগুলা থাকবে না। অপশন পেজ হলে কিন্তু এগুলা থাকে না, থাকে আইকন থাকে না, এগুলা থাকে না। অপশন পেজেরও পজিশন এখানে না মনে হয়, অপশন পেজে পজিশন দেওয়া যাবে না। তাহলে এখানে এটাও থাকলে আবার এখানে গিয়ে দেখা যাচ্ছে এটাও আসলো। চাইলে আপনি একটা প্লাগইনের অনেকগুলো মেনু আপনি তৈরি করতে পারেন, সেটা ব্যাপার না। আমি এরকম অনেক প্লাগইন দেখছি যে হেল্প ফাইলগুলো এখানে রাখছে যাতে ইউজারে দেখতেই সুবিধা হয়। তারপরে হেল্প ফাইলে ক্লিক করলাম, করে দেখি কোনো অপশন নাই, সে আবার এখান থেকে একটা ইমেজ দেওয়া দিয়ে এখানে সিএসএস দিয়ে এখানে ইন্ডিকেট করে দেওয়া যে মানে যাওয়া যে এইখানে সেটিংকে যাও, গিয়ে এখানে পাবা। মানে এখানে অনেকগুলো টেক্সট আছে, হেল্প টেক্সট আছে, তারপরে ইন্ডিকেট করে দেওয়া সেটিংস এর মধ্যে। তো আমার আরো কিছু কাস্টম পোস্ট ছিল বলে ওইটা অন্য একটা টুলস মেনুর সাথে ছিল। তো এরকম প্লাগইন ডেভেলপার হয়তো ডিফল্ট ভাবে করছিল কোনো কাস্টম পোস্ট ইনস্টল ছাড়া, সেক্ষেত্রে দেখা যাচ্ছে টুলসের মধ্যে, আমি টুলসের মধ্যে খুঁজে পাই না, তারপরে দেখি সেটিং এর মধ্যে আছে। ও কিন্তু স্পেসিফিক সেটিং এর মধ্যেই করছিল, কিন্তু আমরা যদি কাস্টম পোস্ট রেজিস্টার করি তাহলে এটা নিচে নেমে আসবে না? ওইটা কমপ্লিট হয়েছে। তো আমি ওইটা আবার বাগ রিপোর্ট করছিলাম যে দেখো আমার কিন্তু অনেক কাস্টম পোস্ট রেজিস্টার করা, তোমার ওই অ্যারোটা দেওয়া কিন্তু ঠিক হয় না। তারপরে সে কি করছে, ওইটা মুছে দিয়ে তখন জাস্ট বলে দিয়েছে যে সেটিং মেনুতে যাও, মেনুতে গেলে এরকম হবে। তো ওইটাই যে এক প্লাগইনে আপনি চাইলে দুইটা অপশনও যুক্ত করতে পারেন। তো এইটা আর সেটিং এপিআই সম্পর্কে আসেন, আগামীকালকে একটু কড়া ক্লাস হবে, কড়া কফি খাই আসেন যাতে ঘুম না আসে, ঠিক আছে? আর গত ক্লাসের কোনো প্রশ্ন থাকলে বলেন।